ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জেলে তার জাল নিয়ে নদীর পানিতে নেমেছেন, চিংড়ি মাছের পোনা ধরার চেষ্টা করছেন। এই কাজটি বাইরে থেকে দেখতে মনে হয় খুবই সহজ, কিন্তু আসলে বাস্তবে বড্ড কষ্টসাধ্য। ঘন্টার পর ঘন্টা পানিতে দাঁড়িয়ে থাকতে হয়, রোদ বৃষ্টি সহ্য করতে হয়, তারপরেও অনেক সময় আশা অনুরূপ পোনা পাওয়া যায় না। উপকূলীয় এলাকার অনেক পরিবারের জীবিকায় চিংড়ি মাছের পোনা সংগ্রহের সঙ্গে জড়িত। প্রতিদিন ভোরে তারা নদীতে নামেন, আবার সারাদিন পরিশ্রম করে যা পান তা বিক্রি করে সংসার চালান। তাদের এই পরিশ্রমের পেছনে রয়েছে পরিবারকে ভালো রাখার স্বপ্ন এবং জীবনের সঙ্গে লড়াই করার গল্প। কারণ কেন বললাম এই কথাটা, ভিডিও লাস্টে আমি একটা জিনিস খুব সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব। সে যে এত সময় ধরে জাল টানছে, অবশেষে কিন্তু আশানুরূপ ফোনা পাওয়া যায়নি। যাই হোক, আমি যে নদীটার তীরে দাঁড়িয়ে আছি, এটা বটিয়াঘাটার নদীর তীরে। এটা শুধু মাছের উৎস নয়, এখানকার মানুষের জীবন ও সংস্কৃতিরও অংশ। নদীকে ঘিরেই গড়ে উঠেছে তাদের জীবনযাত্রা। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই মানুষগুলো জীবন কাছ থেকে দেখলে তাদের প্রতি সম্মান আরও বেড়ে যায়। আজকের এই ছোট্ট ভ্রমণে আমি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একজন জেলের পরিশ্রমী জীবনও দেখার সুযোগ পেলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং বটিয়াঘাটার এই বাস্তব চিত্র দেখতে হলে সবার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে, সবাই চলে আসবেন। অপরূপ সুন্দর এই দৃশ্যর মাঝে নিজেকে একটু সময় দিতে পারলে আমার মনে হয় সময়টাকে বড্ড কাজে লাগানো হবে। আমাদের জীবনে চলে থাকার সময়টা খুবই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, বাস্তবের সাথে আমরা বড্ড পরিচিত। তাই নিজেকে একটু সময় দিতে হলে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে হবে। তাই সবার কাছে বিশেষ করে স্পেশালি অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে বটিয়াঘাটা নদীর তীরে এসে এখানে বৌদির চিকেন সিঙ্গারা আছে, তারপর নদীর তীরে সুন্দর সুন্দর ফটোশ্যুট করার জায়গা আছে। মানে একটা বিকেলেও মনে হয় ঘুরে শেষ করা যাবে না। আমি এ পর্যন্ত এখানে অনেকবার আসছি, কিন্তু এই ভিডিও ধারণে সর্বপ্রথম হলো। তবে আমার আশাই আছে যে পরবর্তীতে একজন জেলের সংসার, একজন জেলের জীবন, একজন জেলে তার মানে পরবর্তী প্রজন্ম এই নদীর তীরে তাদের কেমন করে বাঁচতে শিখে, এগুলো সম্পূর্ণ একটা ভিডিও খুব ভালো করে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের সহযোগিতা পেলে তো আরও ভালোই হয়।